হত্যাকাণ্ডে যোগ দেয় মোহাম্মদ আলী নয়ন, মোহাম্মদ আবির হোসেন পন্থী, সাইফুল। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হত্যার আসামি গ্রেফতার চাই এবং ফাঁসি চাই। সালানাকে গত 20 জানুয়ারি সময় আনুমানিক 12টা। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার অসহায় বাবা মায়ের সন্তান। আমি আপনাদের সামনে এসেছি পিতার হত্যার বিচারের দাবি করেছি। আমি যুবক আক্তার করি। আমার বাড়ি সন্দ্বীপ গাছুয়া 9 নং ওয়ার্ডের দৌলতের বাড়ি। আমার পিতা মোহাম্মদ আইয়ুব জাহাঙ্গীর আলম। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। সন্ত্রাসীরা আমার বাবা থেকে চাঁদা না পেয়ে গত 20 জানুয়ারি সময় আনুমানিক 1240 থেকে 1300 কোটিকায় আমার বাবা মোহাম্মদ আইয়ুব জাহাঙ্গীর আলমকে বিন্দু করে দিবালোকে আমাদের নিজ বাড়ির সামনে মেন রাস্তায় গাছুয়া দালালের বাড়ির সন্ত্রাসী শাহাবুদ্দিন সুমন তার দলবল নিয়ে দফায় দফায় পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এই সময় সন্ত্রাসী শাহাবুদ্দিন সুমনের সাথে এই হত্যাকাণ্ডে যোগ দেয় মোহাম্মদ আলী নয়ন, মোহাম্মদ আবির হোসেন পন্থী, সাইফুল, মাহফুজ, মোহাম্মদ রোমান, আবু তাহের। এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আমরা সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা করি এবং সন্দ্বীপের জনসাধারণ খুনিদের বিরুদ্ধে ফাঁসির দাবিতে মানববন্ধন করে। আমাদের মামলা নয়। আমাদের মামলার পর সন্দ্বীপ থানায় পুলিশ মরিমুচি করে প্রধান আসামি শাহাবুদ্দিন সুমন সহ মোহাম্মদ আলী নয়ন ও সাইফুলকে গ্রেপ্তার করলেও বাকি আসামিরা এখনো আইনের ধরাছোঁয়ার বাহিরে। দিনের পর দিন আসামিরা থানার বাহিরে থাকায় আমরা ভয়ভীতির মধ্যে দিন যাপন করছি। আমার বাবাকে হত্যার পর নানানভাবে আমাকে আর আমার মাকে এবং আমার স্বামীকে নানানভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। মামলা তুলে নেওয়ার ব্যাপারে নানানভাবে চাপ দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। আমার বাবার হত্যার আসামিদের গ্রেপ্তার চাই এবং তাদের ফাঁসি চাই। একমাত্র জামাতা তো আমার এখানে মামলা হওয়ার পর থেকে এ পর্যন্ত আসামি 3জন ধরা পড়ছে, বাকি 4 জন বাকি আছে। তো আজকে দীর্ঘ 3 মাস শেষ হয়ে গেছে, প্রায় 4 মাস চলমান। এখন বাকি আসামিদের এখনো দেওয়া হচ্ছে না। আসামিরা না ধরার কারণে এরা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে যে আমাদের জীবনের উপরে। তারপরে যারা ধরা পড়ছে তারা বিভিন্ন প্রকার কথা বলতেছে যে আমরা বেরিয়ে যাবো, এই সেই নানান কথা বলতেছে। আমাদের জীবনযাত্রা মানের উপরে আমাদের এফেক্টেড আসতেছে। যাতে আমরা এখানে আসছি সাংবাদিক ভাইদের মাধ্যমে, যাতে বাকি আসামিগুলো ধরা অতি সত্ত্বর ধরা পড়ে, প্লাস যারা ধরছে তাদের সঠিক এবং ন্যায় বিচার যাতে আমরা পাই। সুমন সহ যারা জড়িত ছিল তাদের ফাঁসির দাবি করতেছি। যারা সাধারণত বাংলাদেশের সাধারণভাবে চলাফেরা করে, যাতে কেউ নিরাপত্তাহীনতা না ভোগে। দেশের জনসাধারণের নিরাপত্তা এখন যদি আসে খুনিদের বিচার না হয়, ভবিষ্যতে এরকম আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা না পুনরাবৃত্তি হয়, বাংলাদেশের জনগণ যাতে সব নিরাপত্তাভাবে চলতে পারে, যাতে আসামিদের ফাঁসি কার্যকর হয়, একজনকে থেকে বাকি জন যেন সংশোধন হয়। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী এবং সরকার উচ্চ মহল পর্যন্ত জানাতে চাচ্ছে যাতে এদের সঠিক বিচার কার্যকর করা হয়। আমার ছোট শালা নাই, একমাত্র শালা। আমার শালাকে নির্মমভাবে দিনে 12:30 বাজে হত্যা করে তার বাড়ির সামনে। তারা সন্ত্রাসী করে টাকাও নিয়ে গেছে আগে, আরও বাকি টাকার জন্য তারা হত্যা করে। কিসের লেনদেন নয়, এই মুস্তান হিসেবে দাবি করে। এই টাকার জন্য বারবার মানে কি সে আশা জমা করতেও তাকে নিয়ে এই অনেকবার হুমকি টমকিয়ে দিছে। লাস্টে তার বাড়িতে আসি, তাকে নিয়ে বাড়ির সামনে মেইন রোডের উপরে হত্যা করে। তারপরে সেখান থেকে আমরা গেলাম তার ওখানে ডাক্তার পুকুরে, সেখানে অনেক লোক যায়, এরা জমাতে হয়েছে, সেখানে কোনো লোক ঘুরতে দেয় না।